প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ওয়ান্স এগেইন গুড মর্নিং তোমাদের সাথে আবারও দেখা হয়ে গেল তোমাদের প্রিয় প্ল্যাটফর্ম কিশোর বাতায়নে। আজকে আমরা একেবারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি 15 নম্বর ক্লাস অর্থাৎ আমরা যেটা তৃতীয় অধ্যায় পড়ছিলাম সেই প্রথম থেকে নাম্বার সিস্টেম থেকে শুরু করে আজকে সেখানে আমরা যেটা করব সেটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। অর্থাৎ তোমরা জানো যে আমাদের সেকেন্ড পার্ট ডিজিটাল ডিভাইস যেটা শুরু করেছিলাম সেখানে গত ক্লাস পর্যন্ত একদম এক্সর গেট এবং এক্স নট গেট অর্থাৎ স্পেশাল গেট পর্যন্ত চলে গিয়েছিলাম, রাইট? আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে একেবারে সর্বজনীন গেট কাকে বলে, সার্বজনীন গেট কত প্রকার কি কি এবং সার্বজনীনতার যে প্রমাণগুলো আছে সেগুলো করবো। সো তোমরা কে কোথায় আছো, কেমন আছো, দেখতে পাচ্ছ কিনা, সবাই মিলে শুনতে পাচ্ছ কিনা জানিয়ে দেবো বন্ধুদের যে ক্লাস শুরু হয়ে গেছে তোমাদের প্রিয় প্ল্যাটফর্ম কিশোর বাতায়নে। এন্ড বাই দিস টাইম আমি ক্লাসটিকে শেয়ার করে দিই আমার ওয়ালে, তুমিও শেয়ার করে দাও, তোমার ওয়ালে শেয়ার করে দাও, তোমার পেজে শেয়ার করে দাও এবং বন্ধুদেরকে মেনশন করে দাও, জানিয়ে দাও তথ্য যোগাযোগ প্রযুক্তি ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। আর দেরি করা যাবে না, খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও। তার আগে আমি জানতে চাই তোমরা সবাই কেমন আছো। আশা করি অনেক ভালো আছো, রাইট? ওকে। এবং আজকে হচ্ছে অনেকেরই কিন্তু রেজাল্টের দিন, যতটুকু আমি জানি গতকালকের নিউজ পর্যন্ত, রাইট? সো আজকে অনেকেরই রেজাল্ট হবে ইনশাআল্লাহ। সেই রেজাল্টের শুভকামনা জানাচ্ছি। যদিও এটা বিশেষ পরিস্থিতির রেজাল্ট, যে যেটাই হোক না কেন ইনশাআল্লাহ মেনে নেবে। থ্যাংক ইউ সো মাচ। অনেকেই দেখছি মধ্যে জয়েন করে ফেলেছে। আমিনা আফরোজ আকিবা হচ্ছে আমাদের আজকের প্রথম কমেন্টকারী এবং ইসমত নুসরাত, থ্যাংক ইউ সো মাচ। তারপর হচ্ছে ননিমা সুলতানা লক্ষ্মীপুর গভর্নমেন্ট কলেজ থেকে আছো। ননিমা কেমন আছো? এন্ড সিদ্দিক আছো। তারপর হচ্ছে বায়োজিৎ এন্ড মোহাম্মদ জাফর এন্ড সাবির নাহার সাবা আমাদের সোনার বাংলা কলেজ কুমিল্লা থেকে আছো। এন্ড মাসুরা আক্তার, ওকে মাসুরা আক্তার কেমন আছো তুমি? জামিনা হুসেন শৈলী তুমি কেমন আছো? নুপুর আক্তার, ননিমা সুলতানা, ইয়েস, সারওয়ার জাহান শাকিল, ওয়ালাইকুম আসসালাম শাকিল, তুমি কেমন আছো? আজকে প্রথম সম্ভবত পুরুষ কমেন্টকারী, রাইট? ওকে, আমার ছাত্র কমেন্টকারী, থ্যাংক ইউ সো মাচ। এন্ড সোহানা আছো, সোহানা ইসলাম, থ্যাংক ইউ। তোমরা কে কোথায় থেকে আছো, কেমন আছো, ক্লাস দেখতে পাচ্ছ কিনা, সবকিছু ঠিকঠাক কিনা আমাকে জানাও, রাইট? এন্ড হচ্ছে তারার মধ্যে গভর্নমেন্ট কলেজ থেকে আছো। তারপর হচ্ছে রাফাজ জামাতকে মেনশন করে দিয়েছো। শৈলী, থ্যাংক ইউ সো মাচ। শৈলী, এই জিনিসটা খুব দরকার, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও যে ক্লাস শুরু হয়ে গিয়েছে এবং আর দেরি করা যাবে না, এখন ক্লাস করতে হবে, রাইট? ওকে। তারপর হচ্ছে সারওয়ার জাহান শাকিল আনন্দমোহন কলেজ থেকে আছে, সেটা আমরা জানি। এন্ড এনামুল চৌধুরী, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। কেন আলহামদুলিল্লাহ বলেছো? আমি আলহামদুলিল্লাহ বলি, জীবনে যা কিছু পেয়েছে তার জন্য আলহামদুলিল্লাহ। আমাদের জান্নাতুল জান্নাতে একদম বরিশাল থেকে জয়েন করেছে। ওয়ালাইকুম আসসালাম, তুমি কেমন আছো জান্নাতি? নয়ন সরকার আমাদের রায়পুর স্কুলের কলেজ যশোর থেকে আছে। এন্ড মেজবাহ উদ্দিন, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। জান্নাতুল নাইমা আছো, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ। এন্ড আব্দুর রহমান, থ্যাংক ইউ। এই যে এইভাবে করে ক্লাসটা যখন শেয়ার করে দিবা এবং বন্ধুদেরকে মেনশন করে দিবা, দেখবা সেটা বিশাল বড় ক্লাসরুম হবে। আর ক্লাসরুম যত বড় হয় ক্লাস করতে তত বেশি মজা হয়, তাই না? ওকে, সো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। ইয়েস, আসিফ আরমান, আমিও আছি। আসিফ আরমান, থ্যাংক ইউ সো মাচ, তুমি আছো জেনে আরো ভালো লাগলো। সাদিয়া পুষ্প, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আব্দুল্লাহ আল মামুন, সাউন্ড কম, ওকে, এখন ঠিক আছে সাউন্ড, রাইট? সাউন্ড কি ঠিক আছে? দেখি তো আমি। ওকে, সাউন্ড এই মুহূর্তে আর বাড়াচ্ছি না আমি, ঠিক আছে। তাহলে আমি একটু ক্যামেরাটাকে একটু সামনে নিয়ে আসি, ক্ল্যারিটি এবার মনে হয় ঠিক হয়ে যাবে। ওকে, ফাইন, থ্যাংক ইউ সো মাচ। এখন সাউন্ড কম, ঠিকঠাক সাউন্ড কি ঠিক আছে এখন? ওকে, থ্যাংক ইউ সো মাচ, ওয়ালাইকুম আসসালাম। এন্ড হচ্ছে ওকে, আমি এই জিনিসটা চেক করবো পরবর্তীতে, এখন আর চেক করছি না। শেয়ার ডাউন লিখেছে অনেকেই, রেজাল্ট অলরেডি দিয়েছে, অনলাইনে দেখলাম একটা। আচ্ছা, রেজাল্ট অনলাইনে যেটা দিয়ে দিচ্ছি, কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ স্যার। ভয়েসটা নয়েজ। আচ্ছা, এখন আর ভয়েস এখন যদি আবার চলে যেতে চাই তাহলে ডিস্টার্ব হবে। সাউন্ড ইজ ওকে স্যার। আমাদের আব্দুল কাদের জেনারেল স্যার বলেছেন সাউন্ড, থ্যাংক ইউ সো মাচ জেনারেল স্যার। খুব নয়েজ স্যার, নয়েজ এখন আর হবে না। আগের যে নয়েজটা ছিল দুইটা সাউন্ড একসাথে ছিল, এখন ঠিকঠাক আশা করি স্যার। সাউন্ড ইজ ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। সৌরভ ভৌমিক, অনেক ধন্যবাদ। এন্ড খুব নয়েজ স্যার, এখন মনে হয় নয়েজ নাই, আমাদের ঠিকঠাক আছে। এন্ড হচ্ছে রাশিদুল্লাহ, জি স্যার, এন্ড আই এম ফ্রম চাঁদপুর, থ্যাংক ইউ সো মাচ। সো চলো দেরি না করে আমরা ক্লাস শুরু করি। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে, তোমরা অলরেডি জানো, সেটা হচ্ছে ইউনিভার্সাল গেট অর্থাৎ চ্যাপ্টার 3। আমরা তৃতীয় অধ্যায় পড়ছিলাম। এই চ্যাপ্টার 3 এর ডিজিটাল ডিভাইস, তোমার মনে করো সেই ডিজিটাল ডিভাইস যখন পড়লাম, সেই ডিজিটাল ডিভাইসের আমরা হচ্ছে বিভিন্ন লজিক গেট পড়ছিলাম। আমরা কি পড়ছিলাম? লজিক গেট পড়ছিলাম।
এবং লজিক গেট করতে যে আমরা যখন বলেছিলাম যে বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগ আই মিন প্র্যাকটিক্যাল প্রয়োগ হচ্ছে তোমার লজিক গেট, সেই লজিক গেটের পরে যেটা হলো যে লজিক গেট কত প্রকার ও কি কি আমরা শিখলাম। লজিক গেট হচ্ছে তোমার কত প্রকার ছিল নিশ্চয়ই মনে আছে, মেইনলি ছিল দুই প্রকার, অর্থাৎ তোমার মৌলিক লজিক গেট এবং যৌগিক লজিক গেট। মৌলিক লজিক গেট পরের পরে তারপর আমরা বলেছিলাম যে এই অ্যান্ড গেট, অর গেট, নট গেট প্রত্যেকটা গেট কি সেটা সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তারপরে যেটা করেছিলাম এই মানে যৌগিক গেট যেগুলো ছিল তার মধ্যে ছিল স্পেশাল গেট, তার মধ্যে ছিল তোমার মনে করো যে এখন ইউনিভার্সাল গেট। স্পেশাল গেট, এক্সোর গেট, এক্সনর গেট গত ক্লাসে পড়িয়েছিলাম। এক্সোর গেট যা তার বিপরীতটা হচ্ছে এক্সনর গেট, রাইট? সো যারা এক্সোর গেট বুঝতে পারো তারা এক্সনর গেটে পারবা। রেডি? তাহলে চলো আজকে আমরা পড়বো হচ্ছে ইউনিভার্সাল। ইউনিভার্সাল সবাই আমার সাথে সাথে লিখে নিবা। ইউনিভার্সাল লজিক গেট বা ইউনিভার্সাল গেট, ইউনিভার্সাল লজিক গেট বা ইউনিভার্সাল গেট, রাইট? খেয়াল রাখবা ইউনিভার্সাল লজিক গেট যে কথা, ইউনিভার্সাল গেট মনে করে একই কথা। এটার বাংলা নাম হচ্ছে সর্বজনীন বা সার্বজনীন, যেটাই বলো না কেন। সো ইউনিভার্সাল গেট কাকে বলে? সবাই একটু সংজ্ঞাটা দেখো। ইউনিভার্সাল গেটের সংজ্ঞা দেখো, যে সকল গেট দিয়ে মৌলিক গেট সহ অন্যান্য সকল গেট বাস্তবায়ন করা যায় সে সকল গেটকে মৌলিক মানে ইউনিভার্সাল গেট বলা হয়। দেখো, যে সকল গেট দিয়ে, যে সকল লজিক গেট দিয়ে মৌলিক গেট সহ অন্যান্য সকল তোমার গেট বাস্তবায়ন করা যায় সে সকল গেটকে তোমার ইউনিভার্সাল গেট বলা হয়। আমি আবার বলছি, যে সকল গেট দিয়ে মৌলিক গেট সহ অন্যান্য সকল গেট, অর্থাৎ যত ধরনের আর কি এখন আর ওই অন্যদিকে যাও না, থ্যাংক ইউ, পড়াশোনা করো। এখন মোহাম্মদ সালেম আদি আজকে হচ্ছে এইচএসসি রেজাল্ট যেটা সেটা আর কি, ওকে সালেম আদি উত্তর দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, যে সকল গেট দিয়ে মৌলিক গেট সহ অন্যান্য সকল গেট বাস্তবায়ন করা যায় সে সকল গেটকে তোমার কি বলা হয়? সে সকল গেটকে বলা হচ্ছে তোমার ইউনিভার্সাল গেট। সবাই লেখছো নিশ্চয়ই? সবাই লেখা শেষ? এরপরে দেখো যে ন্যান্ড গেট এবং নর গেট হচ্ছে এই দেখো নর, অলরেডি তুমি পড়েছিলা নর গেট এবং ন্যান্ড গেট। ন্যান্ড, নর এবং ন্যান্ড এই দুইটা মৌলিক গেট, কি বলে যে ইউনিভার্সাল গেট। এই দুটো যৌগিক গেট হচ্ছে ইউনিভার্সাল গেট। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, তুমি এমন একটা সিচুয়েশনে আছো যেখানে তুমি সার্কিট তৈরি করবা, সার্কিট তৈরি করতে যে মানে সার্কিট মানে ট্রানজিস্টর তৈরি করো যেটা বলো সেটা জানি, মনে করো সার্কিট তৈরি করবা, সেখানে তোমার অনেকগুলো মৌলিক গেট দরকার, অ্যান্ড অর নট গেট দরকার। কিন্তু তুমি অ্যান্ড অর নট গেট তোমার হাতের কাছে নাই, তোমার কাছে কি আছে? অনেকগুলো হচ্ছে ন্যান্ড গেট আছে, অনেকগুলো নর গেট আছে। তাহলে এই হাতের কাছে যা আছে এগুলো দিয়ে ওই গেটগুলোর কাজ করতে হবে। অর্থাৎ অনেক সময় দেখা যায় না, সে ফর এক্সাম্পল মনে করো স্ক্রু ড্রাইভার দিয়ে মনে করো তোমাকে কোনো একটা স্ক্রু ওপেন করতে হয়, কিন্তু হাতের কাছে স্ক্রু নাই, মনে করো চামিচ নিয়ে আসছো, সেই চামিচ দিয়ে কিন্তু তুমি মনে করো যে ঠিকই স্ক্রু করে ফেলতে পারো, রাইট? মানে স্ক্রু ড্রাইভারের মতো কাজ করে ফেলতে পারো। মানে যে জিনিসটা ওই কাজের জন্য না, কিন্তু দেখা যায় ওরকম অনেক জিনিস পাওয়া যায় যেটা দিয়ে ওই সার্কিট কাজটা করা যায়। মানে ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, যে সকল গেট দিয়ে মৌলিক গেট সহ অন্যান্য সকল গেট বাস্তবায়ন করা যায় সে সকলগুলোকে ইউনিভার্সাল গেট বলা হয়। এক্সাম্পল হচ্ছে ন্যান্ড গেট এবং নর গেট হচ্ছে ইউনিভার্সাল গেট। তাহলে ঠিক আছে, ক্লিয়ার? এবার আসো তোমাদের পরীক্ষায় কি আসবে, শাকিল সহ সবাইকে বলছি একটু মনোযোগ দিবা। সেটা হচ্ছে প্রমাণ করো যে ন্যান্ড গেট একটি, মানে এখন যে প্রশ্নটা আসবে প্রশ্ন হচ্ছে এরকম, যে তুমি যদি প্রশ্ন চিন্তা করো প্রশ্ন কি আসবে, যে প্রশ্ন হচ্ছে সার্বজনীন গেট, সার্বজনীন তোমার সার্বজনীন গেট, গেট গেট কাকে বলে, কাকে বলে, সার্বজনীন গেট কাকে বলে, প্রমাণ করো যে, প্রমাণ করো যে তোমার নর গেট এবং ন্যান্ড গেট সার্বজনীন গেট, সার্বজনীন তোমার গেট। সার্বজনীন গেটের ইংরেজি শব্দ হচ্ছে ইউনিভার্সাল গেট। The gate by which we can implement all the basic gates as well as other gates are known as universal gate. The gates by which we can implement all the basic gates as well as other gates is known as universal gate, মানে সার্বজনীন গেট। যে সকল গেট দিয়ে মৌলিক গেট সহ অন্যান্য সকল গেট বাস্তবায়ন করা যায়
সে সকল গেটকে সার্বজনীন গেট বলা হয়। প্রমাণ করো যে ন্যান্ড গেট এবং নর গেট একটি সার্বজনীন গেট। এটা একটা প্রশ্ন হতে পারে। প্রশ্ন আরেকটা হতে পারে, প্রমাণ করো যে ন্যান্ড গেট একটি প্রমাণ করো যে ন্যান্ড গেট একটি সার্বজনীন গেট। প্রমাণ করো যে ন্যান্ড গেট একটি সার্বজনীন গেট। 3 নম্বর আসতে পারে, প্রমাণ করো যে নর গেট একটি সার্বজনীন গেট। ওকে, এই জিনিসগুলো এইভাবে আসতে পারে। 2 মার্কের জন্য আসতে পারে, 3 মার্কের জন্য আসতে পারে, বা এরকম হতে পারে, প্রমাণ করো যে নর গেট দিয়ে যে কোনো মৌলিক পৃষ্ঠ বুঝো তো, অ্যান্ড অর নট, গেট এর কাজ করা যায়। সেম এজ ন্যান্ড গেট দিয়েও যে কোনো গেটের কাজ করা যায়। আবার এভাবে আসতে পারে, প্রমাণ করো যে ন্যান্ড গেট একটি নট গেট। প্রমাণ করো যে ন্যান্ড গেট দিয়ে নট গেটের কাজ করা যায়, সরি ন্যান্ড গেট দিয়ে অর গেটের কাজ করা যায়, ন্যান্ড গেট দিয়ে তোমার অ্যান্ড গেটের কাজ করা যায়। আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছো যে সার্বজনীন গেট কাকে বলে, মানে ইউনিভার্সাল গেট কাকে বলে। প্রমাণ করো যে নর গেট এবং ন্যান্ড গেট একটি সার্বজনীন গেট, অথবা প্রমাণ করো যে ন্যান্ড গেট একটি সার্বজনীন গেট, অথবা প্রমাণ করো যে নর গেট একটি সার্বজনীন গেট। এই জিনিস লিখে নিবা, এইখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, সবাই ক্লাস করতে এসেছে, আজে বাজে কমেন্ট সবাই বিরক্ত করবে না প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। ক্লাসের মধ্যে আজে বাজে কেউ কমেন্ট করলে একেবারে এখানে তো আমি দিতে পারবো না, আস্তে করে ব্লক করে রিমুভ করে দেবো এখান থেকে, পরে আর কোনোদিন ক্লাস করতে পারবো না। ঠিক আছে, শুধুমাত্র মনোযোগী স্টুডেন্টকে চাই, রাইট? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের জান্নাতি একটু দেখাশোনা দেখবা যে কারা মনে করে ডিস্টার্ব করলেই মনে করো যে ব্লক মেরে দেবো, পরে আমাকে জাস্ট খালি জানাবো, আমি পরে ব্লক করে দেবো। সো ক্লাস করতে হবে। এটা নর্মালি আমাদের ক্লাস, মানে আমার ক্লাস। এটা যে কোনো ক্লাসে যদি কেউ দেখি যে আজে বাজে কমেন্ট করছো, পড়াশোনার বাইরে কোনো কমেন্ট করছো, তাহলে বুঝবো সে আমার ছাত্র বা আমাদের ছাত্র বা ছাত্রী না, রাইট? তাহলে সে আসছে সময় নষ্ট করার জন্য। আবার ওই যে তোমার রাইট, থ্যাংক ইউ সো মাচ। শাহনাজ জলফি, তুমি কেমন আছো? শাহনাজ জলফি বরিশাল ভেতরে কলেজ থেকে আছে। থ্যাংক ইউ সো মাচ। 11টায় প্রাইভেট থেকে, তারপরে তুমি কষ্ট করে এখানে আসছো। ওকে, ক্লাস এখন করতে পারছো না জেনে আমি যেহেতু তোমাকে বলবো, পরবর্তী তুমি ক্লাসটা দেখে নিবা। এটা আমার পেজ মাসুদ হাসান, আমার যে গ্রুপ এমডিএইচ একাডেমি ফর আইসিটি, সেখানেও থাকবে এমডিএইচ মানে মাসুদ হাসান। ওকে, সেখানেও থাকবে আমার ইউটিউব চ্যানেল মাসুদ হাসান, রেখে দেবো ক্লাসটি। স্যার আমি গত কয়েকটি ক্লাস করতে পারি নাই দুর্ঘটনার জন্য, সাথে ফোনটা ভেঙে গেছিল, তাই স্যার আরেকবার একটু বুঝিয়ে দিবেন। ইয়ামিন, তোমাকে আমি রিকোয়েস্ট করব, আমি এবার যেটা করেছি যে কত নম্বর ক্লাস এটা আমি কিন্তু লিখে দিচ্ছি। লাইভ ক্লাস মনে করো 10, 11, 12 এরকম লিখে দিচ্ছি। তুমি ক্লাসগুলো সিরিয়ালি দেখবা, দরকার হলে পরবর্তীতে ইউটিউব থেকে দেখে নিবা, তাহলে দেখবা প্রত্যেকটা ক্লাস তুমি বুঝতে পারবে, রাইট? ওকে, সো এটা হচ্ছে সবচেয়ে বড়। আচ্ছা, স্যার প্রমাণ দেখান না, অবশ্যই প্রমাণ দেখাবো। এই নজরুল ইসলাম যিনি বলেছো স্যার প্রমাণ দেখান না, এই প্রমাণটা হচ্ছে যে তুমি এভাবে বলবা যে স্যার প্রমাণ দেখান প্লিজ। ঠিক আছে, একটু সুন্দর করে বলবা, টিচারদেরকে যখন বলবা একটু সুন্দর করে বলবা, তাহলে অবশ্যই তোমাকে দেখো। স্যার আমি তোমাকে ক্লাস, থ্যাংক ইউ সো মাচ। এখন আর কোনো কথা নাই, চলো আপনার ক্লাস রুটিনটা একটু দেন প্লিজ। আচ্ছা, আমার ক্লাস রুটিন হচ্ছে প্রতি শনিবার এবং মঙ্গলবার ঠিক সকাল 11টায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্লাস হয় কিশোর বাতায়নে। যদি কোনো কারণে সকাল 11টায় ক্লাস নিতে না পারে তবে বিকাল 3টায় নেব। তবে হ্যাঁ, গত সপ্তাহে কিন্তু 2টা ক্লাসের মধ্যে কোনো ক্লাস হয় নাই, সেই 2টা ক্লাস দেখে এই সপ্তাহে তোমাদেরকে পুষিয়ে দেওয়া যায় কিনা, অবশ্যই সেটা বিকাল 3টার সময়। তবে আমি যে কিশোর বাতায়ন গ্রুপ আছে, ফেসবুক পেজ আছে, সেখানে কিন্তু আমরা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই যে আজকে ক্লাস হবে, কেউ হবে না, খেয়াল রেখো। থ্যাংক ইউ। সো প্রশ্নগুলো সমাধান করে নিয়েছো আশা করি। চলো আমরা প্রশ্নে চলে যাচ্ছি, রেডি? ঠিক আছে, এইবার তোমাকে এই ক্লাসটি করতে গেলে যে জিনিসগুলো দেখেই তোমাকে চিনতে হবে, যে আমি যদি তোমাকে বলি যে বাবা বলো তো এইটা কোন গেট, মনে করো সে ফর এক্সাম্পল আমি বলছি যে এই যে প্রথমটা, আমি কিছু চিত্র আঁকবো, সবাই একটু দেখো। এই মনোযোগ দিয়ে দেখবা, ক্লাস বুঝে যাবা। এটা হচ্ছে এ, এটা যদি বি হয়, আর এটা যদি x = a or b হয়, তুমি নিশ্চয়ই বুঝে গেছো এ অর গেট। তারপরে হচ্ছে তোমার
এই যে এইটা হচ্ছে এন্ড গেট, খেয়াল করে দেখো এটা হচ্ছে এন্ড গেট, এন্ড হচ্ছে সোজা, অর হচ্ছে বাঁকা। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা হচ্ছে x ইকুয়াল টু a and b, x ইকুয়াল টু a and b, এটা হচ্ছে এন্ড গেট। এন্ড তোমার এটা এইরকম ত্রিভুজের মতো থাকবে, এখানে সার্কেল থাকবে। এটা যদি a হয়, এটা হবে x ইকুয়াল টু a নট, এটা হচ্ছে নট গেট। তাহলে এন্ড গেট কোনটা, অর গেট কোনটা, নট গেট কোনটা, এটা তুমি বুঝতে পেরেছো, রাইট? এবার তুমি মনে করো এই গেটটা কি গেট, তোমাকে যদি বলা হয় যে এইটা কোন গেট, তোমাকে কিন্তু দেখেই চিনতে হবে। সেটা হচ্ছে এই 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 যে এইভাবে যেটা হবে, এটা হচ্ছে এক্সর গেট। এটা কোন গেট বলো তো? এক্সর গেট। ওকে ফাইন, এক্সর গেট। তারপরে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটার আউটপুটটা হবে এ এক্সর বি। এটার আউটপুটটা কি হবে? x ইকুয়াল টু a এক্সর বি। ওখানে তুমি লিখতে পারবা। তারপরে এটাকে তুমি এইখানে লেখো ঠিক করে, আউটপুটটা x ইকুয়াল টু a এক্সর বি। তোমরা জানো তো যে সার্কেলের মধ্যে যদি আমি মানে প্লাসের মধ্যে যদি সার্কেল দিই সেটা এক্সর হয়ে যায়। দেন তোমার মনে করো যদি এইটা বলা হয় যে এটা কোন গেট, এই যে এই তারপর এইভাবে যাবা, এভাবে এখানে যদি একটা সার্কেল থাকে, খেয়াল করো এখানে যদি সার্কেল থাকে সেটা হচ্ছে a x নর b, এটার আউটপুটটা হবে a এক্সর, তো এটা আর এটার উপর দাগ হয়ে যাবে। এটা যদি a হয়, এটা যদি b হয়, a আর b হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট। এন্ড দেন তুমি তো ভালো করে জানো এইখানে যদি প্লাসের মধ্যে সার্কেল থাকে তাহলে এটা নর, এন্ড দেন ইনটুর মধ্যে যদি সার্কেল থাকে, ইনটুর মধ্যে যদি সার্কেল থাকে তাহলে এটা ন্যান্ড। ওকে, তার মানে ব্যাপারটা হচ্ছে তুমি এরকম জানো, এটা যদি a হয়, এটা যদি b হয়, এটা হচ্ছে a অর b নট, আর এটা যদি a হয়, এটা যদি b হয়, a হয়, এটা যদি b হয়, তাহলে এটার আউটপুট x ইকুয়াল টু a and b নট। এইটা অর্থাৎ তোমাকে দেখে চিনতে হবে এটা হচ্ছে অর, এটা হচ্ছে অর গেট, এটা হচ্ছে এন্ড গেট, ঠিক আছে? এটা হচ্ছে এন্ড গেট, এটা হচ্ছে নট গেট। ওকে, এটা হচ্ছে নট গেট, এটা হচ্ছে তোমার এক্সর গেট, এক্সর, এটা হচ্ছে এক্স নট, এক্স, ওকে এক্স নট, এক্স নট, খেয়াল করো এক্স নট। আর এটা হচ্ছে অনলি নট, এটার নাম হচ্ছে অনলি নট, আর এটার নাম হচ্ছে অনলি ন্যান্ড, আর কি শুধু ন্যান্ড আর কি। ওকে ন্যান্ড, ওকে ন্যান্ড আর নট, রাইট? তাহলে মানে ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। কেমিস্ট্রি পড়তে গেলে তুমি যেমন মনে করো যে এই ওকে কেমিস্ট্রি পড়তে গেলে তুমি যেমন মনে করো তোমাকে H মানে হাইড্রোজেন, Na মানে সোডিয়াম, S মানে সালফার, P মানে ফসফরাস, তোমার মনে করো গোল্ড যেমন মনে করো Au, দেখলেই যেমন মনে করো কেমিস্ট্রির সংকেতগুলো দেখে তুমি যেন বুঝতে পারো যে কোনটা কোন মৌলের প্রতীক, ঠিক এরকম তুমি মনে করো কোনটা কোন গেটের প্রতীক, এটা কিন্তু তুমি এই সার্কিটের চিহ্নগুলো দেখে তোমাকে চিনতে হবে। আশা করি এই চিহ্নগুলো নিশ্চয়ই তুমি খাতা তুলে নিয়েছো, এটা ভালো করে বুঝবা। স্যার কারো আইসিটি কোনো সমস্যা থাকলে এনগেজ গ্রুপে, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আরাফাত হোসেন, অনেক ধন্যবাদ আমার আরাফাত। আচ্ছা আমাদের সালেম ভাদি ঠিক কথা বলেছে, নর গেট পড়ানো হয়নি কারণ কালকে ইলেকট্রিসিটি চলে গিয়েছিল 14 নম্বর ক্লাসে, মানে এক্স নর গেটটা পড়ানো হয়নি। এক্স নর গেটটা হচ্ছে জাস্ট এক্সর গেটের বিপরীত, অর্থাৎ এক্সর গেটে হচ্ছে বিদ্যুৎ সংকেত ইনপুট 1 হলে আউটপুট তোমার 1 হয়, আর ওখানে হচ্ছে জোর সংকেত ইনপুট 1 হলে আউটপুট 1 হয়। ব্যাপারটা ওইটাই আর কি, বুঝতে পেরেছো ভাদি? থ্যাংক ইউ। এই গেট একটা আরেকটা গেট ভুলা যায় না, এই গেট একটা আরেকটা গেট ভুলবা না। গ্রুপ গেট হচ্ছে তোমার মাথার মধ্যে এই কয়টা গেট মনে করে 1 2 3, ঠিক আছে 1 2 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6, তারপরে 7, এই 7টা গেট, সাথে আরেকটা গেট নিবা। আরেকটা গেট কোনটা জানো? আরেকটা গেট হচ্ছে এরকম গেট, যদি এই গেটটা লাগে না, এই যে এই গেটটা, দেখি এই গেটটার নাম কেউ বলতে পারো কিনা, দেখি তো এই 8 নাম্বার গেটের নামটা কেউ বলতে পারো কিনা, কেউ কি আছো কিনা এই 8 নাম্বার গেটের নাম বলতে পারো, দেখি কার কমেন্টে এর উত্তরটা আসে। তার মানে তুমি যদি লজিক সার্কিট পড়তে যাও, ডিজিটাল লজিক সার্কিট তুমি পড়তে যাও, তাহলে তোমাকে অবশ্যই এই গেটগুলো সম্পর্কে জানতে হবে। ন্যান্ড গেট, আচ্ছা গেট রাখলে আরেকটা বলে যাও, আমরা ভুলে যাব না, এটা একটু মাথায় রাখতে হবে। গ্রুপের লিংক হলো স্ক্রল বাটনে, থ্যাংক ইউ। গ্রুপের লিংকটা কেউ দিয়ে যাও, অনেক আজে বাজে কমেন্ট করতেছো, জাস্ট আজে বাজে কমেন্টের নামগুলো মেনশন করে রাখো, এরপরে ব্লক হয়ে যাবা। এক্স নর গেট পড়া হয়নি, প্লিজ এটা একটু দেখাবেন। উপমা চৌধুরী, এক্স নর গেটটা হচ্ছে জাস্ট এক্সর গেটের বিপরীত, তুমি মনে করো এক্সর গেটে যা আউটপুট হবে তার বিপরীত আউটপুটটা লিখবা, অর্থাৎ 0 জায়গায় 1, 1 জায়গায় 0 দিলে এক্স নর গেট হয়ে যাবে। আসসালামু আলাইকুম স্যার, আমার অনেক ইচ্ছা ছিল আপনার লাইভ ক্লাস করব, আজকে রিয়েলি অনেক ভালো লাগছে স্যার, ইচ্ছা পূরণ হলো, অনেক ধন্যবাদ আব্দুল্লাহ নোমান।
তোমার ইচ্ছা পূরণ হলো দেখে আমার ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। চেষ্টা করবো তোমাদের সাথে রেগুলার ক্লাস নেওয়ার জন্য। আইসিটি নিয়ে কোনো চিন্তা নেই, মাসুদ স্যারের সাথে থাকলে। থ্যাংক ইউ সো মাচ শাহনাজ উর্ফি। আমি বলতে পারি যে তোমার কোনো চিন্তা থাকবে না তুমি যদি ক্লাসে থাকবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, ক্লাস থাকবে। অনেক ধন্যবাদ সবাইকে। আচ্ছা, থ্যাংক ইউ। নট গেট, এইটার নাম কেউ বলতে পারবা? এইটার নাম একজন বলেছে ইউসুফ আহমেদ, তারপরে হচ্ছে সাদাত বলেছেন, বলেছো আব্দুল্লাহ বলেছো দুইজন। থ্যাংক ইউ সো মাচ। আব্দুল্লাহ বাংলা বলেছে, রবিউল ইসলাম বাফার, ওকে, এবং সোনিয়া আক্তার, থ্যাংক ইউ সো মাচ। আইসিটি বলে আছে, থ্যাংক ইউ। এটার নাম হচ্ছে অনেকে এখনো বলতে পারো নাই, ম্যাক্সিমাম বলছো নট, আবার অনেকেই বলছো বাফার। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। শাহনাজ হচ্ছে আমার প্রথম দিকের স্টুডেন্ট, থ্যাংক ইউ, ওকে। আচ্ছা ঠিক আছে, কনসিস্টেন্ট দিব মেজবা, তোমার আমি এটা নিয়ে কাজ করছি, চেষ্টা করবো দিয়ে দেওয়ার জন্য। এই গেটটার নাম হচ্ছে বাফার গেট। যারা বাফার দাও নাই, বাফার গেট। একটু মজা করে বলি, অনেকে এই গেটটার নাম লিখছো বাফার, ওকে, বাফার। এটা হচ্ছে ফেসবুকীয় শব্দ লিখছো, বানান লিখছো। মনে রাখবা বানান ইজ ভেরি ইম্পর্টেন্ট। বানানটা শেখা, শুদ্ধ করে লেখাটা খুব গুরুত্বপূর্ণ। যখন যেটা লিখবা, ফেসবুকে কমেন্ট টাইপ করতে গেলেও বানান দেখে খেয়াল রাখবা। অনেক সময় আমারও ভুল হয়ে যায়, মানুষপত্রে ভুল, আমিও চেষ্টা করি যেন ভুল না হয়, তুমিও চেষ্টা করো যেন বানান ভুল না হয়। আরেকটা ব্যাপার, আমরা যখন বন্ধুদের সাথে চ্যাট করি তখনও যদি বাংলা বানান বা ইংরেজি বানানোর দিকে খেয়াল রাখি, তাহলে দেখবে তোমার বানানো কিন্তু প্র্যাকটিস হয়ে গেল। এই ফেসবুক মাধ্যমটাকে তুমি চাইলে কিন্তু অনেক শিক্ষণীয় মাধ্যম হিসেবে, একটা লার্নিং এলিমেন্ট হিসেবে তুমি ব্যবহার করতে পারো, লার্নিং মিডিয়াম হিসেবে তুমি ব্যবহার করতে পারো। ঠিক আছে, আমার নষ্ট হয়ে গেল, তুমি যেটা করবা বানানগুলো ঠিক করে দেখবা। যেগুলো অনেকে লেখে রাফ খাতা, মনে করো রাফ, ROUGH রাফ, অনেকে লেখে RAF রাফ খাতা, ওকে, তোমার বোঝার জন্য ঠিক আছে। বাট অন্যজন তো এই রাফ মানে তো সেই রাফ না। তাই যেটা করবা, বানান ইজ ভেরি ইম্পর্টেন্ট, বানান খুব ইম্পর্টেন্ট। যাই হোক, এবার চলো আমি তোমাদের কাছে কিন্তু যেটা বোঝাবো, আমি প্রমাণ করবো আজকে ন্যান্ড গেট আর নট গেট হচ্ছে ইউনিভার্সাল গেট, নট গেট না, এটা হচ্ছে বাফার গেট। থ্যাংক ইউ সো মাচ আরাফাত হোসেন, তুমি লিংক দিয়ে দিয়েছো, অনেক ধন্যবাদ। আচ্ছা, যেটা বলছিলাম, মনে করো আগের দিনে মনে হচ্ছে আমার বাবা যখন মনে করে নাটক করতো, হ্যাঁ, তোমার মনে করে আমি শুনতাম যে বাবা যখন স্কুলে পড়তো, তখন হচ্ছে যে স্কুলে যখন নাটক হতো, সেই নাটকগুলোতে দেখতাম যে কোনো নায়িকা ছিল, অর্থাৎ তোমার মনে করো ছেলেরাই মেয়ের চরিত্র অভিনয় করতো, মেয়েরাই ছেলের চরিত্র অভিনয় করতো, অর্থাৎ ছেলে মেয়ে দেখা যেত যে তোমার মনে করো যে একই মানুষ ডাবল চরিত্র অভিনয় করতো, তার মানে দুইটা করে কিন্তু আছে। এখন কিন্তু যে দেখো না, কিছু গায়ক আছে একই গলায় পুরুষের গলা আবার মেয়েদের গলাও কিন্তু হয়, তাই না? ঠিক আছে, তারপরে তোমার নিঃশব্দ একটা নাটক রিসেন্টলি আসছে, শিল্পী নামে সম্ভবত। এই জিনিসটা হচ্ছে এরকম আর কি, যে তোমার কাজ দরকার হচ্ছে এই গেট আর এই তিনটা গেট তোমার দরকার কোন একটা সার্কিট তৈরি করার জন্য। কিন্তু তোমার কাছে এই গেট অ্যাভেলেবল নাই, তোমার কাছে প্রচুর পরিমাণে হচ্ছে ন্যান্ড গেট আর নর গেট আছে। এখন তুমি কিভাবে এই ন্যান্ড গেট আর নর গেট দিয়ে এই গেটটা কাজ করবা, এবার বোঝার চেষ্টা করো। তাহলে আমরা এখন পড়াচ্ছি তোমার নর গেট একটি ইউনিভার্সাল গেট, নর গেট একটি তোমার ইউনিভার্সাল মানে সার্বজনীন গেট, একটি ইউনিভার্সাল গেট এর প্রমাণ করছি আমরা এখন, ওকে। নর গেট একটি ইউনিভার্সাল গেট এর প্রমাণটা এখন আমরা করব। কথা বুঝতে পেরেছো? নর গেট একটি ইউনিভার্সাল গেট একটি প্রমাণ করব। মনে করো একজন অভিনেতা, একটা ইউনিভার্সাল অভিনেতা, তাকে দিয়ে মনে করো কি হয়, তাকে দিয়ে মনে করো নায়কের অভিনয় হয়, তাকে দিয়ে নায়িকার অভিনয় থাকে, বাবার চরিত্র, মায়ের চরিত্র, দাদার চরিত্র, দাদুর চরিত্র, এবং ইভেন কি সে যদি মনে করে বাচ্চাকে অভিনয় করতে চায় সেটাও তাকে দেওয়া হয়। যেমন বলি যে হি ইজ এ ইউনিভার্সাল অ্যাক্টর, তাকে দিয়ে সব কাজ হয়। ঠিক একইভাবে ন্যান্ড গেট আর নর গেট দিয়ে যদি আমি সব কাজ করতে পারি, সব কাজ মানে কি বেসিক্যালি আমি ন্যান্ড গেট, অর গেট আর নর গেটে যদি কাজ করতে পারি, তাইলেই বলবো যে ন্যান্ড গেট আর নর গেট একটি ইউনিভার্সাল গেট। তার মানে নর গেট একটি ইউনিভার্সাল গেট, এটা প্রমাণ করতে হলে তোমাকে প্রমাণ করতে হবে ন্যান্ড গেট দিয়ে, মানে নর গেট দিয়ে অর গেটের মতো কাজ করা যায়, নর গেট দিয়ে নর গেটের মতো কাজ করা যায়, নর গেট দিয়ে অ্যান্ড গেটের মতো কাজ করা যায়। তাহলে আমার প্রশ্ন হচ্ছে নর গেট একটি ইউনিভার্সাল গেটের একটি প্রমাণ, এটা লিখে সুন্দর করে খাতার নিচে আন্ডারলাইন দিবা। হেডলাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেকে আমরা প্রশ্নে খাতায় উত্তর লিখি ঠিকই, কিন্তু আসলে টপিকের হেডলাইনটা দিই না, তাহলে টিচারের খুঁজে পেতে অসুবিধা হয় যে তুমি কোন প্রশ্নের উত্তর তুমি লিখছো। তাই তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো প্রশ্ন উত্তর যখন দিবা, অবশ্যই তুমি হেডলাইনটা দিয়ে তার নিচে একটা আন্ডারলাইন করে দিবা। এটা করে দিলে যেটা হবে, তোমার টিচারের প্রতি তোমার টিচারের কাজ কিন্তু অনেক সহজ হয়ে যাবে। আর টিচারের কাজ যদি সহজ হয়ে যায়, টিচারের মন ভালো হয়, টিচারকে তুমি যদি খুশি করতে পারো, খাতায় লিখে অবশ্যই, টাকা পয়সা দিয়ে না, তোমার ছবি দুটো দিয়ে না, রাইট?
তুমি যদি মনে করো যে টিচারকে খাতায় লিখে তুমি মন সন্তুষ্ট করতে পারো, তোমার মার্কস এমনি বেড়ে যাবে, নো প্রবলেম। চলো তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, সবাই একটু আমার সাথে বলবা, আমি যদি বলি এইটা কি গেট, আমাকে একটু জাস্ট আমাকে বলবা সেটা। আমি তো নর গেট, নর গেট কোনটা জানো তো? নর গেট মানে হচ্ছে এইটা, তাকে বোঝার চেষ্টা করো, এটা হলো নর গেট। তার মানে এই ছবি আঁকতে গেলে, এই প্রমাণ করতে গেলে এই নর গেট ছাড়া অন্য কোনো গেট ব্যবহার করা যাবে না। আমি আবার বলছি, যেহেতু আমাকে বলছে নর গেট প্রমাণ করতে, তাহলে এই জায়গায় এই প্রশ্নের উত্তরে সব জায়গায় কি হবে? নর গেট হবে, নর গেট, মনে থাকবে নর গেট। ওকে, থ্যাংক ইউ সো মাচ। নর গেটের দিন তো শেষ হয়ে গেল, রাইট? আবার এই মাত্র তোমরা যারা ক্লাসে জয়েন করেছো, আমি আবারও বলি ক্লাসটি তোমরা শেয়ার করে দাও, বন্ধুদের সাথে মেনশন করে দাও, সবাই মিলে ক্লাসটি করি। এবং এই ক্লাসের মাধ্যমে তোমাদের কোনো একজন বন্ধু বা বান্ধবী তার যদি বিন্দুমাত্র উপকার হয়, সেটা হচ্ছে আমাদের এই পেজের সার্থকতা, সেটি হচ্ছে তোমার সার্থকতা। দেখবা এটার সবও তোমার কাছে কিন্তু পৌঁছে যাবে, রাইট? তাহলে যেটা বলছিলাম, এই নট গেট ছাড়া অন্য কোনো গেট ব্যবহার করা যাবে না। হ্যাপি আক্তার, তানজিমা নট গেট, ওকে ফাইন। এই গেটটার নাম কি স্যার? ভুল যায় আমাদের ঘাসপড়ি হচ্ছে মুন্নি আক্তার, রাইট? আমি যতটুকু মনে আছে যে মুন্নি কিন্তু চলে আসছে, কোনোদিনও আমার কমেন্ট পড়েন না। মন্দির আসেন, তোমার কোনো কমেন্ট আমি পড়ে দিলাম কিন্তু, ওকে থ্যাংক ইউ। তাহলে আমরা এটা বুঝে গেলাম যে এই নট গেট ছাড়া অন্য কোনো গেট ব্যবহার করা যাবে না, রেডি? এখন আমি যেটা করছি সেটা হচ্ছে যে এই জায়গাটা বোঝার চেষ্টা করো, সবাই এইভাবে নাও, এইটা কি গেট, এটা এইভাবে চিন্তা করবো, দেখো বোঝার চেষ্টা করবো এখন মনোযোগ দিয়ে। এই ডেফিনেটলি এইটা হচ্ছে তোমার কি গেট, এটা কি গেট? কেউ উত্তর দাও আমাকে, বলো। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এইটার তোমার আউটপুট হবে এ অর বি, রাইট? এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটার আউটপুট হবে এ অর বি। যদিও চিহ্নটার নাম প্লাস, কিন্তু এটার উচ্চারণ হবে অর। যদিও চিহ্নটার নাম প্লাস, উচ্চারণ হবে কি? অর। তাহলে এটা নাম হচ্ছে এ অর বি। আর এইখানে যখন সার্কেল থাকবে, অর্থে খেয়াল করে দেখো, এইখানে যখন সার্কেল থাকবে, আমাদের আয়শা মনে আছে ক্লাসে নাই, ওকে, এটা যখন প্লাস থাকবে তখন এটা হচ্ছে এরকম হয়ে যাবে, ভেরি সিম্পল। তাহলে বুঝে গেলাম, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এটা হবে এ নর বি। ওই যে উপরে দাগ, যেটা অরের উপরে দাগ মানে নর, এ অর বি, এর উপর দাগ মানে হচ্ছে এ নর। এখন খেয়াল করে দেখো, এইটা এ, এটা বি, এর মানে দুটো ভিন্ন রকম ইনপুট। এক্স ওয়াই জেড মানে বুঝছো তো, দুটো তিন ধরনের ভেরিয়েবল। ঠিক একইভাবে এটা এ, এটা বি মানে দুটো ভিন্ন ইনপুট। আমি এইখানে যদি তোমার মনে করো এ দিয়ে দিই, তাহলে দুটো সেম টাইপ ইনপুট। এটা কি বলে? দুটো সেম টাইপ ইনপুট। তাহলে সেম টাইপ ইনপুট হলে এটা যদি এ হয়, তাহলে এটাও তো এ হবে। এটা বুঝে গেলাম, রাইট? আমরা যখন ডি মানে তোমার বুলিয়ান অ্যালজেব্রা করেছিলাম, তখন আমরা একটা জিনিস পেয়েছিলাম। সেটা কি পেয়েছিলাম মনে হচ্ছে তো? যে a প্লাস a মানে হচ্ছে a, অর্থাৎ দুইটা a যোগ করলে একটা a হয়। তাহলে ভিতরে দুটো a এর জন্য একটা a, আর উপরে দাগের জন্য উপরে দাগ। তার মানে খেয়াল করে দেখো, এইটা যদিও অর গেট, কিন্তু আউটপুটটা দিচ্ছে নট গেটের মতো। তার মানে এটা যদিও অর গেট, আউটপুট দিচ্ছে নট গেটের মতো। তার মানে তুমি বলতে পারো যে নর গেট, তোমার নর গেট একটি তোমার, আচ্ছা এটা বলতে পারো নর গেট দিয়ে নট গেট বাস্তবায়ন, নর গেট দিয়ে নট গেট বাস্তবায়ন, এটা লিখবা হেডলাইনে, নর গেট দিয়ে নট গেট বাস্তবায়ন। এই চিত্রটাকে তুমি এইভাবে লিখতে পারবা, এইটাকে তুমি এইভাবে লিখতে পারবা, তুমি এটা চাইলে এইভাবে লিখতে পারবা। খেয়াল করে দেখো, তুমি চাইলে এটাকে এইভাবে লিখতে পারবা, ওকে, এইভাবে লিখতে পারবা। অর্থাৎ তুমি এইটাকে এরকম করে লিখতে পারবা, অর্থাৎ এদিক দিয়ে এই গেল, এদিক দিয়ে এই গেল, তার মানে এটা হলো এ নট, এভাবে লিখতে পারবা। আর তুমি যদি চাও যে না আমি এটাকে এইভাবে লিখবো, তাও কিন্তু লিখতে পারবা। আর এটা আউটপুট কিভাবে আসছে নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো, ক্লিয়ার? তার মানে এটাও রাইট, এটাও রাইট। নর গেট দিয়ে যদি একটা নর গেটের মধ্য দিয়ে যদি তুমি সেম টাইপ ইনপুট পাস করো, তাহলে সেটা নর গেটের মতো আচরণ করে। একটা নট গেটের মধ্য দিয়ে সেম টাইপ ইনপুট মানে একই রকম ইনপুট, দুইটাই এ অথবা দুইটাই বি, অর্থাৎ দুইটাই 0 অথবা দুইটাই 1, এই ধরনের যদি ইনপুট পাস করো, তাহলে সেটা নট গেটের মতো আচরণ করে। আমি কি বলছি বুঝতে পেরেছো তো? ওকে, রাইট, এটা খেয়াল রাখবা। নট গেট দিয়ে ন্যান্ড গেট, এটা হচ্ছে তোমার এন্ড গেটের বাস্তবায়ন। থ্যাংক ইউ সো মাচ। আমরা কি কমেন্ট, ওকে রাইট, থ্যাংক ইউ। আজকে ক্লাস করতে পারবো না, আমার একটা ক্লাস আছে। থ্যাংক ইউ। ও আমি সবাই তোমাকে অনেক ধন্যবাদ। অবশ্যই কমেন্ট করবো না, এখন কি আমরা দেখতে পাচ্ছি? ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। আর রেডি, এটা বুঝতে পেরেছো? তার মানে
নট গেট দিয়ে নট গেট বাস্তবায়ন, তার মানে এইটাও তুমি রাখতে পারো। আর আমি তোমাকে যেহেতু এই চিহ্নটা বহুল ব্যবহৃত হয় তাহলে আমরা এইটাই লিখবো, এইটা কেটে দিব, এই যে এইটা হচ্ছে সব জায়গাতেই বেশি ব্যবহৃত হয়, বা জিনিসটা যে একই জিনিস তা তোমাকে কিন্তু বুঝিয়ে দিলাম। তাহলে নট গেট দিয়ে ন্যান্ড গেট নট গেট বাস্তবায়ন। এবার দেখো, এবার পরটা দেখো যে আমি যদি এটা একটু আগে বুঝলাম যে এটা যদি তোমার এটা বোঝার চেষ্টা করো, এটা একটা নট গেট, এই যে একটা নট গেট, এই ওকে, এটা যদি এ হয় ডেফিনেটলি এটা এ নট, তারপরে একটু আগে শিখছো এটা, তাই না? এটা যদি মনে করো বি হয়, এটা যদি বি হয় তাহলে এটা হবে বি নট, ওকে, কারণ নট গেটের মধ্যে দিয়ে সেম টাইপ ইনপুট পাস করলে সেটা একটা নট গেটের মতো আচরণ করে। এখন এই দুইটা গেটকে, অর্থাৎ এই দুইটা গেটকে আমি যদি আরেকটা নট গেটের মধ্যে দিয়ে পাস করি, অর্থাৎ এই দুইটা আউটপুটকে, তাহলে এটা পাই সেটা হচ্ছে, খেয়াল করে বোঝার চেষ্টা করবা, এখানে যদি সার্কেল না থাকতো তাহলে এটা আউটপুটটা হয়তো এইরকম এ নট প্লাস বি নট, রাইট? একটু তো বুঝছো, এখানে যদি সার্কেল না থাকতো তাহলে এটা অর ইনপুট আসতো, মানে আউটপুট আসতো, আর এখানে সার্কেল দিলে উপরে একটা দাগ দিতে হবে। এতটুকু নিশ্চয়ই বুঝে গিয়েছো, রাইট? তার মানে এটা হচ্ছে এ নট অর বি নট। এরপরে দেখো আমরা যেটা করতে পারি, উপরে যদি ডাবল বার থাকে তাহলে হচ্ছে এ ডাবল বার ইনটু বি ডাবল বার, নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। সেটা হচ্ছে ডি মর্গানসের ল থেকে। ডি মর্গানস কি বলেছে? ডি মর্গানস বলেছে a প্লাস b হোল নট সমান সমান a নট ইনটু b নট, অর্থাৎ তোমার মনে করো যে যদি তোমার এখানে প্লাস থাকে তাহলে ইনটু হবে আর ডাবল বার হয়ে যাবে, আর এটার মানে হচ্ছে এটা a এটা b, তার মানে a এটা b, আর তাহলে টোটাল আউটপুটটা কার মতো? টোটাল আউটপুট a b এর মতো, a b না, এটা কোন গেট? এটা AND গেট। অর্থাৎ দেখা যাচ্ছে পর পর তিনটা নট গেটকে তুমি যদি এইভাবে কানেক্ট করো তাহলে সেটা একটা AND গেটের মতো আচরণ করে। আর AND গেট একটা মৌলিক গেট, তাহলে লিখবা যে তোমার এরকম যে নট গেট দিয়ে তোমার AND গেট বাস্তবায়ন, নট গেট দিয়ে AND গেট বাস্তবায়ন, ওকে ফাইন, নট গেট দিয়ে AND গেট বাস্তবায়ন হয়ে গেল। এটা আরেকটা প্রমাণ, এই যে এই দেখো এটা আরেকটা, অর্থাৎ তিনটা প্রমাণ কিন্তু দিতে হবে তোমার, এটা হয়ে গেল। এবার আসো 3 নাম্বারটা দেখি। 3 নাম্বারটা হচ্ছে এরকম, সে ফর एग्जांपल মনে করো যে এইটা যদি তোমার, এই তো বুঝো অলরেডি, এইটা যদি a হয়, এইটা যদি b হয়, তাহলে ডেফিনেটলি এর আউটপুটটা হবে a অর b হোল নট, রাইট? এখন এই যে আউটপুটটা পাইছো, এটাকে তুমি যদি সেম টাইপ ইনপুট হিসেবে পাস করো, সেম টাইপ ইনপুট হিসেবে যদি পাস করে দাও, তাহলে তুমি আউটপুটটা কি পাচ্ছ? তাহলে আউটপুটটা পাচ্ছ এই দিক দিয়ে, ওই যে তুমি ডাবল বার হয়ে যাবে a অর b তোমার এই নট প্লাস a অর b নট। আমি যদি এইভাবে তোমাকে বুঝাই, সে ফর एग्जांपल এখানে সার্কেল নাই, তাহলে এই আউটপুটটা মানে এই ইন আউটপুট, এই দিকে একটা ইনপুট হচ্ছে, আবার এই দিকে তার মানে এটা, আর এই দিকে একটা ইনপুট হচ্ছে তার মানে এটা, আর এখানে সার্কেল বাঁকা থাকার কারণে এটা প্লাস। আর এইখানে যদি একটা সার্কেল দিয়ে দেই, কারণ তোমাকে যখন বলবে নট গেটকে ইউনিভার্সাল গেট প্রমাণ করো, তখন ওই সার্কিটে নট গেট ছাড়া অন্য কোনো গেট ইউজ করা হারাম, ব্যাপারটা এরকম খেয়াল রাখবা, ওকে? তাহলে এরকম দাগ হয়ে গেল এই সার্কেলের জন্য, তার মানে x ইকুয়াল টু হচ্ছে এটা, ওকে ফাইন। আমরা জানি দুইটা একই জাতীয় জিনিস থাকলে একটা লেখা যায়, তার মানে a অর b হোল নট, মানে a অর b নট, a অর b নট, মানে এই নট দুটো মিলে একটা নট হয়ে গেল, আর উপরে যে দাগটা আছে সেটা। আর আমরা এটাও জানি উপরে ডাবল বার থাকলে একটা হয়ে যায়, তার মানে এটা কার প্রমাণ? এটা হচ্ছে অর গেটের প্রমাণ। তাহলে 3 নম্বর প্রমাণটা হচ্ছে যে নট গেট দিয়ে তোমার অর গেট বাস্তবায়ন, নট দিয়ে অর বাস্তবায়ন করতে হবে, নট দিয়ে অর বাস্তবায়ন করতে। ভেরি গুড। তাহলে যখন তোমার মনে করো যে এই এতটুকু বুঝছো কিনা, যদি কারোর কোনো প্রশ্ন থাকে আমাকে একটু বলতে পারো। দেখো খেয়াল করো যে যদি কারোর কোনো প্রশ্ন থাকে আমাকে একটু বলতে পারো, পরীক্ষা দিয়ে করোনা তোমার কে দেয়। আচ্ছা থ্যাংক ইউ, এটা নিয়ে কোনো কথা বলবো না, পড়ার বাইরে যে কথা বলবো সেইখানে একটা ছাত্র না, সাবধান, একদম নো, পড়ার বাইরে একটা কথা হবে, শুধু পড়াশোনা হবে এখানে। এখন আপাতত পরে আবার বড় লিখতে শুধু না, এই চিত্র লিখতে হবে, এটা ভেরি গুড। আমাদের নাইট রহমান ভেরি অ্যাটেন্টিভ স্টুডেন্ট, থ্যাংক ইউ বাবা নাইট, অনেক ধন্যবাদ তোমাকে। মনোযোগ দিয়ে গেটগুলোর ইলেকট্রিক সার্কিট দেখেন প্লিজ, গেটগুলোর ইলেকট্রিক সার্কিট এখানে লাগবে না। আব্দুল্লাহ অনেক ধন্যবাদ, তুমি প্লিজ বলে আমাদেরকে বলেছো, এর জন্য তোমাকে ধন্যবাদ। তোমার ওয়ে অফ তোমার অ্যাপ্রোচ ইজ ভেরি গুড, থ্যাংক ইউ। এনএমডি রাকিন অয়ন 3 নম্বর ম্যাথটা সেকেন্ড লাইন বুঝে নেয়, 3 নম্বর লাইন ম্যাথে। আচ্ছা 3 নম্বর এটা সেকেন্ড লাইনে বুঝে নেয়, সেকেন্ড মানে এই যে এটা বুঝে নেয়, ওকে? ব্যাপারটা হচ্ছে এরকম, মনে করো a প্লাস a ইকুয়াল টু a, এটা বুঝো তো? মনে করো m প্লাস m ইকুয়াল m প্লাস m ইকুয়াল টু m, এটা বুঝো তো? a নট তার মানে a নট, m নট মানে m নট, এটা তো বুঝছো। এখন মনে করো সে ফর एग्जांपल শাহরুখ খান প্লাস শাহরুখ খান নট, তার মানে এটা একটা শাহরুখ খান, এটা একটা শাহরুখ খান,
তাহলে শাহরুখ খান ওপর দাগ আছে তাই দাগ বাস আর কি বুঝবো না বলো আশা করি বুঝতে পেরেছো জি স্যার থ্যাংক ইউ সো মাচ 3 নম্বরটা একটু বুঝিয়ে দেন এখন বুঝছো রতন রাজু আশা করি বুঝছো শুধু চিত্র আঁকলেই হবে তানজিদা হ্যাঁ অনেক ধন্যবাদ এই কথা উত্তরটা এখন তোমাকে বলে দেব শুধু চিত্র আঁকলেই হবে না এখানে যেটা লিখবা যে উপরোক্ত চিত্র 1 2 3 হতে এই যে উপরোক্ত 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 সমীকরণ 1, 2 এবং 3 হতে আমরা দেখি যে শুধুমাত্র নর গেট ব্যবহার করে যথাক্রমে অবশ্যই যথাক্রমে দিবা যথাক্রমে কি নট কি এন্ড এবং পরে কি অর যথাক্রমে আচ্ছা এটা লাইনটাকে যাতে তোমাদের মিস না হয়ে যায় এটা এই জায়গায় লিখতেছি যথাক্রমে নট কমা এন্ড এবং নর গেট বাস্তবায়ন করা যায় আমি আবার কি বলছি উপরোক্ত সমীকরণ এগুলো সমীকরণ 1 2 3 হতে আমরা পাই বা আমরা দেখতে পাই শুধুমাত্র নর গেট ব্যবহার করে নট গেট মানে তুমি চিত্রটা এটা এইখানে দেখো এই যে নট গেট সাইড রুটটা লিখে নাও ওকে সাইড রুট হচ্ছে এরকম a প্লাস a ইকুয়াল টু a ওকে নট গেট অর গেট নট গেট এন্ড গেট এবং অর গেট বাস্তবায়ন করা যায় একটু দেখছো তারপর দেখবা আজা মানে আমরা জানি যে সকল গেট ব্যবহার করে সকল মৌলিক গেট বাস্তবায়ন করা যায় সে সকল গেটকে সার্বজনীন গেট বলা হয় তাই নট গেট একটি সার্বজনীন গেট প্রমাণিত আবার বলছি তুমি লেখার পরে এই যেটুকু লেখার পরে লিখবা আমরা জানি যে সকল গেট ব্যবহার করে সকল মৌলিক গেট বাস্তবায়ন করা যায় সে সকল গেটকে বা যে গেট ব্যবহার করে সকল মৌলিক গেট ব্যবহার করা যায় বানানো যায় আমি আবার বলছি আমরা জানি যে গেট ব্যবহার করে সকল মৌলিক গেট বাস্তবায়ন করা যায় সেই গেটকে ইউনিভার্সাল বা সার্বজনীন গেট বলা হয় তাই নর গেট একটি সার্বজনীন গেট প্রমাণিত বুঝতে পেরেছো জানে সবাই ক্লিয়ার ওকে আমাকে একটু জানাও যে বুঝতে পেরেছো কিনা আমরা দেখো আমি আবার বলছি মানে তুমি এই মাত্র দেখলা যে শুধুমাত্র নর গেট ব্যবহার করে মৌলিক গেট সহ অন্যান্য সকল গেট তুমি বাস্তবায়ন করে ফেলছো যে সকল গেট ব্যবহার করে মৌলিক গেট সহ অন্যান্য সকল গেট বাস্তবায়ন করা যায় সে সকল গেটকে ইউনিভার্সাল গেট বলা হয় রাইট যে সকল গেট ব্যবহার করে মৌলিক গেট সহ অন্যান্য সকল গেট বাস্তবায়ন করা যায় সে সকল গেটকে ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট বলা হয় তোমরা একটা কাজ করো এটা একটা চিত্র বা একটা ছবি তুলে নাও সবাই একটা স্ক্রিনশট নিয়ে নাও যে সকল গেট ব্যবহার করে মৌলিক গেট সহ অন্যান্য সকল গেট বাস্তবায়ন করা যায় সে সকল গেটকে ইউনিভার্সাল গেট বলা হয় এটা দেখবা আচ্ছা মানে আমরা জানি যে সকল গেট ব্যবহার করে মৌলিক গেট সহ অন্যান্য সকল গেট বাস্তবায়ন করা যায় সে সকল গেটকে ইউনিভার্সাল গেট বলা হয় আমি এখন একটু টিপ দিব তোমরা একটা স্ক্রিনশট নাও স্ক্রিনশট দাও বুঝতে পেরেছো ক্লিয়ার তাহলে বলো আশা করি বুঝতে পেরেছো খুব সুন্দর একটা চিত্র হয়ে গেল খুব সুন্দর করে ছবি আঁকবা ওকে অনেক ধন্যবাদ আমরা বুঝে ফেললাম যে সকল গেট ব্যবহার করে ডান থ্যাংক ইউ সো মাচ স্ক্রিনশট ডান লিখে ফেলেছি এই লাস্টের লাইনটা হচ্ছে মনে রাখতে হবে যে সকল গেট ব্যবহার করে মৌলিক গেট সহ অন্যান্য সকল গেট বাস্তবায়ন করা যায় সে সকল গেটকে ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট বলা হয় ভেরি গুড তার মানে কেমন সত্য সারণ দিয়ে প্রমাণ করতে হবে না ইউসু আহমেদ না সত্য সারণ দিয়ে প্রমাণ করতে হবে না শুধু এটা দিয়ে প্রমাণ করতে হবে জানেন বুঝতে পেরেছো এই জিনিসটা খেয়াল রাখবা ওকে আমাদের ঘাস করি মানে মুন্নি থ্যাংক ইউ মুন্নি অনেক ধন্যবাদ ইয়েস স্ক্রিনশট ডান থ্যাংক ইউ এই যে দেখো তোমরা এখানে একজন স্টুডেন্ট যদি মনে করো যে কি বলে যে এখানে উপকৃত হয় এটাই হচ্ছে আমাদের এই ক্লাসের সার্থকতা অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ তোমরা শিশু নর্মের জায়গায় কি और হতো আসা এই জায়গাতে और এই যে और দিয়েছে আমি বাবা দেখো এটা ও and on ও ফাইন আই এম সরি ইয়েস গেট ইট got it thank you বাবা
যে উপরোক্ত সমীকরণ 1 2 3 হতে দেখি যে শুধুমাত্র নট গেট ব্যবহার করে যথাক্রমে নট গেট, এন্ড গেট এবং অর গেট বাস্তবায়ন করা যায়। আমরা জানি আজ আর যে সকল গেট ব্যবহার করে মৌলিক গেট সহ সকল গেট বাস্তবায়ন করা যায় সে সকল গেট ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট বলা হয়। তাই নট গেট ইউনিভার্সাল গেট প্রমাণিত। গট ইট? ওকে, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। এবার চলো আমরা পরেরটা চলে যাচ্ছি। রেডি? আমি ইন্টারনেটে কাজ করি, বুঝে দিই, নতুন করে লিখতেছি এবার। ওকে, তোমাদের সবার তোলা হলে আমি কেমন বুঝবো? স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নাও, স্ক্রিনশট আরেকবার নাও, স্ক্রিনশট। এইগুলো সহ কিন্তু নিবা। গট ইট? এবার আসো পরেরটা চলি। এটা কমপ্লিট। ওকে, আমরা এটা মোটামুটি বুঝে গেলাম। হাইটটা বড় হওয়া দরকার ছিল, বুঝছো? তাহলে মনে করো যে পুরো বোর্ডটা ইউজ করতে পারতাম। দেখি পারি কিনা, ইনশাআল্লাহ। মানুষ পারে না এমন কোনো কাজ নেই, তাই না? আমিও পারবো। ওকে, ইয়েস, টিস্যু আছে পকেটে তো। ওকে, আমরা চাইলেই পারবো ইনশাআল্লাহ। আর বাসায় এগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করবো বাবা। বিবিপি মানে বারবার বুঝে বুঝে প্র্যাকটিস করবা। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি মনে করো যে ভালো করবা, রাইট? ওকে, সো প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট। একবার ক্লাসে বইসা তুমি রেখে দিলা তাহলে জীবনে পারবা না। আয়ত্ত নেওয়ার দায়িত্ব তোমার, এটা বুঝতে হবে। পড়াশোনা আমরা টিচারও তোমাকে করাচ্ছি, কিন্তু সেটা তোমার মাথায় নেওয়া, মন মগজে নেওয়া, এটা তোমার দায়িত্ব। আয়ত্ত নেওয়ার দায়িত্ব তোমার, টিচারও মনে করো তোমাকে পড়াই দিবে। এবার আসো, ন্যান্ড গেট একটি সর্বজনীন গেট এর প্রমাণ। ন্যান্ড গেট একটি সর্বজনীন গেট, এর প্রমাণ। ন্যান্ড গেট একটি সার্বজনীন গেট এর প্রমাণ। ওকে, ফাইন। তাহলে প্রথমে হেডলাইন দিবা, এটা এভাবে হেডলাইন দিবা, নিচে আন্ডারলাইন করবা। ওকে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই? ন্যান্ড গেট একটি সার্বজনীন গেট এর প্রমাণ। ওকে, দেখা যায়, রাইট? মা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এই পরে আগে কোনো কথা বলা যাবে না, আর বাজে কথা বলা যাবে না। রাজবাড়ির কমেন্টে কি করছো দেখি, সাবধান, পড়াশোনার বাইরে কোনো কথা নাই এটা। এবার আসো 1 নাম্বার, ন্যান্ড গেট। তো এই যে ন্যান্ড গেট, খেয়াল করে দেখো ন্যান্ড গেট কোনটা? এই যে সোজা, সোজা, এন্ড এর সাথে নট, তাহলে এটা হচ্ছে ন্যান্ড। খেয়াল করো, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এটা হচ্ছে এ এন্ড বি হোল নট। সাথে থাকা কারণে হলো ওই যে উপরে থাকে। এখন এটাও যদি এ হইতো, তাহলে এটা হয়ে যেত তোমার এ এর জায়গায় বি, সরি বি এর জায়গায় এ। ওকে, দেন তুমি এটা লিখতে পারতা এ নট, তাই না? কারণ আমরা জানি যেহেতু এ ইনটু এ সমান সমান এ, আর উপরে নট আছে তাই নট। ওকে, এই চিত্রটাকে তুমি এইভাবে লিখতে পারো, এই চিত্রটাকে তুমি এইভাবে দিতে পারো, এটাকে তুমি এইভাবে দিলে আরো সুবিধা হবে, সুন্দর হবে। সেটা হচ্ছে এইটা হলো এ। তার মানে এখন বুঝে গেল একটি ন্যান্ড গেটের মধ্য দিয়ে তুমি যদি সেম টাইপ ইনপুট পাস করো, একই রকমের দুইটাই এ অথবা দুইটাই বি যদি পাস করো, তবে সেটা একটি নট গেটের মতো আচরণ করে। মানে মৌলিক, যদিও গেটটা নট গেট, যদিও গেটটা ন্যান্ড গেট, কিন্তু সে আচরণ করছে, আউটপুট দিচ্ছে তোমার মনে করো যে কি নট গেটের মতো। মানে ব্যাপারটা হচ্ছে আমি যদিও মনে করো পুরুষ, মনে করো ছেলে মানুষ, কিন্তু আচরণ করছে মেয়েদের মতো। মনে করো ভয়েস বের হচ্ছে, মনে করো মেয়েদের মতো। আমার একটা মেয়ের ভয়েস থেকে যদি ছেলেদের মতো ভয়েস বের, মানে আউটপুটটা অন্যটা বের হচ্ছে, যেটা বের হওয়ার কথা সেটা আসতেছে না। ব্যাপারটা এরকম, যতভাবে তুমি বুঝতে পারবে, এক্সাম্পল তুমি নিতে পারবে বাবা। তার মানে একটি নট গেটের মধ্যে দিয়ে সেম টাইপ ইনপুট, একটি ন্যান্ড গেটের মধ্যে দিয়ে সেম টাইপ ইনপুট পাস করলে তা একটি নট গেটের মতো আচরণ করে। বুঝলাম? তাহলে হেডলাইনটা কি দিবা? হেডলাইন দিবা তোমার ন্যান্ড গেট দিয়ে, ন্যান্ড গেট দিয়ে অবশ্যই হেডলাইন দিবা, কারণ এখানে যখন পাই গেছে তখন বুঝছো ন্যান্ড গেট দিয়ে নট গেট বাস্তবায়ন। তাহলে যেটা করবে নট গেট বাস্তবায়ন, এই জিনিসটা করবে। বাস্তবায়ন মানে ইমপ্লিমেন্টেশন, মানে ইমপ্লিমেন্ট নট গেট বাই ইউজিং ন্যান্ড গেট, এটা কি। এবার অবশ্য 2 নম্বরটা দেখো, এইটা তো মাত্র পেয়ে গেলাম, বুঝাই গেল যে কি জিনিসটা হচ্ছে। তাহলে যেটা হবে এই হলো আরেকটা তোমার ন্যান্ড গেট, এটা হচ্ছে তোমার এরকম করে দাও। এটা যদি এ হয় তাহলে এটা হবে এ নট, এটা বুঝলাম। এটা যদি বি হয়, ওকে, এটা যদি বি হয়, এটা বি হলে এটা বি নট, তাহলে এটা ন্যান্ড গেট, এটা ন্যান্ড গেট। এই
NAND গেট দুটাকে যদি আরেকটা NAND গেট দিয়ে কানেক্ট করো, চিত্র সুন্দর করে আঁকবা, আরেকটা NAND গেট দিয়ে যদি কানেক্ট করো তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই রকম। ওকে, এই আউটপুটটা কি আসছে, তাহলে NAND NAND NAND। ওকে, তাহলে হচ্ছে A নট ইনটু B নট হোল নট সমান সমান A নট প্লাস মানে A ডাবল নট প্লাস B নট। ব্যাপারটা হচ্ছে এরকম, যদি এইটা না থাকতো মনে করো তাহলে কি লিখতা, লিখতা হচ্ছে এইটা। ওকে, মনে করো এটা লিখতা। ওকে, এই যে এইটা লিখতা, এটা লিখতা, আর নিচে দাগ আছে দেখে এই দাগটা দিয়ে দেব। ওকে ফাইন, তার মানে যেহেতু A and B হোল নট, যেহেতু A and B হোল নট সমান সমান A নট প্লাস B নট, অবশ্যই এটা ডি মর্গানের সূত্র ভালো করে জানো। তার মানে এটা হলো A অর B, তার মানে এই আউটপুটটা আসছে অর গেটের মতো। তার মানে যদিও তুমি ব্যবহার করছো NAND গেট কিন্তু আউটপুট পাচ্ছ অর গেটের মতো। পরপর তিনটা NAND গেট এইভাবে কানেক্ট করলে সেটা একটা অর গেটের মতো আচরণ করে। তাহলে যেটা বুঝলাম NAND গেট ব্যবহার করে অর গেট বাস্তবায়ন করলাম। এটা হচ্ছে এরকম, NAND গেট দিয়ে NAND গেট দিয়ে অর গেট বাস্তবায়ন, অর গেট বাস্তবায়ন, অর গেট বাস্তবায়ন, অর গেট বাস্তবায়ন, NAND গেট দিয়ে অর গেট বাস্তবায়ন হয়ে গেল। তাহলে এটা বুঝলাম। এবার আসো 3 নাম্বার। 3 নাম্বারটা যেটা করবা, এই যে একটা NAND গেট নিবা এখানে, এই যে NAND গেট, এটা যদি A হয় এটা যদি B হয় তাহলে আউটপুটটা হচ্ছে A and B নট। এইটাকে তুমি যদি আবার সেম টাইপ ইনপুট হিসেবে পাস করো, সেম টাইপ ইনপুট তো এভাবে দেওয়া যায়, এভাবে যদি পাস করো তাহলে যেটা হয়, তুমি এটা এভাবে পাস করতে পারো, অনুবাদ দিতে পারো, তাহলে যেটা হয় সেটা হচ্ছে A and B হোল নট ইনটু A and B হোল নট টোটাল নট। এটা দেন এটা হলো আউটপুট আর কি, x ইকুয়াল টু এটা। দেন এটা আসছে A and B হোল নট তার উপর নট, তার মানে হচ্ছে A and B। তার মানে যদিও এটা NAND গেট এটা NAND গেট কিন্তু এটার আউটপুটটা কাজ করতেছে AND গেটের মতো, তাই বলা যাচ্ছে যে NAND গেট এটাকে তুমি যদি একটু সিস্টেম করতে পারো, একটু মনে করো সাজিয়ে দিতে পারো, মানে কি করতে ঘুরে করতে পারো, তাহলে সেটা হচ্ছে তোমার নট গেটের মতো আচরণ, AND গেটের মতো আচরণ করে। তার মানে একটা NAND গেট যদিও সে NAND গেট কিন্তু সে কখনো কখনো আচরণ করে AND গেটের মতো, কখনো কখনো নট গেটের মতো, কখনো কখনো অর গেটের মতো। AND গেট, অর গেট, নট গেট এই তিনটা গেট হচ্ছে মৌলিক গেট, কিন্তু NAND গেটটা হচ্ছে যৌগিক গেট। তাহলে NAND গেট দিয়ে তুমি সকল মৌলিক গেট বাস্তবায়ন করতে পারছো, তাই NAND গেট কি ইউনিভার্সাল গেট। তাহলে নিচে কি লিখবা, নিচে লিখবা উপরোক্ত এই লাইনে লিখতে হবে সমীকরণ, উপরোক্ত সমীকরণ 1, 2 এবং 3 হতে আমরা পাই শুধুমাত্র NAND গেট ব্যবহার করে যথাক্রমে, কথা লিখতে হবে যথাক্রমে, আর যথাক্রমে যখন লিখবা তখন তো ভুল করা যাবে না। যথাক্রমে যেটা কি নট, পরেরটা কি অর, তারপরটা কি, তাহলে যথাক্রমে নট কমা এটা অর, নট কমা অর এবং AND গেট বাস্তবায়ন করা যায়, তারপরে কি লিখবা, আমরা জানি, এরপর লাইন আমরা জানি যে সকল গেট ব্যবহার করে সকল মৌলিক গেট বাস্তবায়ন করা যায় সে সকল গেটকে ইউনিভার্সাল বা সার্বজনীন গেট বলা হয়। তাই NAND গেট কি সার্বজনীন গেট প্রমাণিত। তুমি যদি আরো লিখতে চাও, যেহেতু NAND গেট দিয়ে সকল মৌলিক গেট বাস্তবায়ন করা গেছে তাই এই গেটটি সার্বজনীন গেট। আশা করি কি বুঝতে পেরেছো সবাই? আবার স্ক্রিনশট নাও, স্ক্রিনশট এখন যেটা বলবো স্ক্রিনশট ডান করো, দেখতে পাচ্ছ? ওকে, আমি পাশে দাঁড়াই, স্ক্রিনশট ডান করো। ক্লিয়ার? কারা কারা স্ক্রিনশট দিছো স্ক্রিনশটের পরে গ্রুপে দিয়ে দিবা। ক্লিয়ার? সেটা না আসল করে কিন্তু এখানে কিন্তু আমরা জানি লিখবা, কিন্তু না লিখলে আবার পরে বলবা যে এই স্ক্রিনশটে পুরো কোশ্চেন আছে কিন্তু এখানে আসে না, কেন লিখবা কিন্তু। থ্যাংক ইউ সো মাচ, আসলে বুঝতে পেরেছো।
ক্লিয়ার? যারা ক্লাস করেনি এখন এগুলো। আচ্ছা, নুসরাত জাহান নওশিন, নুসরাত নওশিন, তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে স্যার যখন যে ক্লাস নেই আমরা বোঝানোর চেষ্টা করি যে আগের ক্লাসে কোনো বেসিক না লাগে, কারণ অর্থাৎ এখান থেকে তুমি বুঝতে পারো। তারপরে তোমার যদি প্রবলেম হয়, তোমার মধ্যে রিকোয়েস্ট হচ্ছে আমার ইউটিউব চ্যানেল মাসুদ হাসানের ক্লাসগুলো 1 2 3 করে দেওয়া আছে, অর্থাৎ সিরিয়ালি দেওয়া আছে, লাইভ ক্লাস 1, লাইভ ক্লাস 2, লাইভ ক্লাস 3, এরকম মনে করে এইচএসসি প্রথম বর্ষের জন্য সেই ক্লাসগুলো একটু দেখে নিবা, তাহলে তুমি সিরিয়ালি বুঝতে পারবা। রাইট? থ্যাংক ইউ সো মাচ। স্ক্রিনশট ডান। সালমান সাকিব, অনেক ধন্যবাদ তোমাকে। নাহিদুর রহমান, থ্যাংক ইউ সো মাচ। অরিত্র দাস, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এন্ড রাহে জান্নাত নাসিম, রাইটিং ডান, রাইটিং, থ্যাংক ইউ সো মাচ। আমরা কজন পাস করছে আর কজন ফেল করছে তা জানো, সবাই পাস করছে ইনশাআল্লাহ, ইতিহাসে সবাই আজকে পাস ইনশাআল্লাহ সবাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর কতক্ষণ ক্লাস করাবেন? ও ভালো কথা, আর তো 4 মিনিট ক্লাস আছে, 4 মিনিটে ইনশাআল্লাহ তোমাদের কোনো প্রবলেম আছে যদি আমাদের এখানে আমিনুল ইসলাম স্যার দেখছেন আমাদের কুমিল্লা একবারে হোমনা থেকে, অত্যন্ত নিবেদিত প্রাণ একজন বিশ্ববিদ্যালয়ে রেগুলার তোমাদেরকে নানা বিষয়ে রণমত রাখেন। অনেক ধন্যবাদ স্যার, আপনি ক্লাসে এসেছেন। ওয়েলকাম, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ। জয়েন আমাদের ফেনী কলেজ থেকে আছো। হৃদয়, হৃদয় তুমি কেমন আছো? তোমার হৃদয় একটা আয়না, সেই আয়নায় লজিকের ছাড়া কিছুই দেখা যায় না, তাই না? এই আয়নায় তোমার লজিকের ছাড়া কিছুই দেখা যায় না। ও আমার হৃদয় একটা আয়না, সেই আয়নায় পড়ালেখা ছাড়া কিছুই দেখা যায় না। থ্যাংক ইউ। আমাদের পিয়া গান শিমুল এতক্ষণ পরে চলে আসছে, সিনেমা শেষ, এই মুহূর্তে পিয়া গান শিমুল চলে আসছে। ওকে, পিয়া গান শিমুল, ওই আল্লাহ, উই আর লাভ ইউ স্যার। জানা অজানার দেশে আগে নামটা ঠিক করবা, আমরা জানি তোমার একটা নাম আছে, সেই আগেকার দেওয়া যে সুন্দর নাম সেটা বলবা। এন্ড উই আর লাভ ইউ স্যার, উই আর লাভ ইউ স্যার, না একটু গ্রামার ঠিক করে নেব, কিছু মনে করো না। ছেলেবেলা মানুষ তোমরা যদি একটু মনে করে লিখবা আই লাভ ইউ স্যার, উই লাভ ইউ, উই আর ইন লাভ উইথ ইউ স্যার, এটা বলতে পারো, উই লাভ ইউ স্যার, থ্যাংক ইউ। অথবা আমাদের যে তোমাদের লাইলা ম্যাডাম আছে, লাইলা ম্যাডাম কাছ থেকে ভালো করে ইংরেজি শিখে নেবা। ইংরেজির ভুল হয়ে যাবে দূর, লাইলা ম্যাডাম ক্লাস করো। বাংলার ক্লাস, বাংলায় যত ভয় থাকবে না, আমার বাংলার ভয় বড় জয় হুমায়ুনের সাথে, রাইট? ঠিক একইভাবে তোমরা মনে করো জাহিদ স্যার আছে, আমাদের জাহিদ স্যার, আসসালামু আলাইকুম স্যার, হচ্ছে একদম কেমিস্ট্রি চলে আসেন। এমন শুধুমাত্র কেমিস্ট্রি পড়ো না, দেখো তোমাদেরকে কিন্তু একদম সেই যে ফিটনেস ঠিক রাখার জন্য তোমাকে একটু স্কিপ করতে হয় সেইটা, তারপরে স্যার কিন্তু দেখো ক্লাসে বল প্র্যাকটিস করেন, দেখো তোমাদেরকে কত কিছু করছে যেন তোমরা একটু ভালো থাকো। এত সব চেষ্টা, এত সব প্রচেষ্টা শুধুমাত্র তোমাদেরকে ভালো রাখার জন্য। তোমরা যেন একটু পড়াশোনায় ভালো করো, তোমরা যেন মানুষের মতো মানুষ হও, কারণ তোমরা যদি বড় হও তাহলে এই পরিবেশটা অনেক সুন্দর হবে, আর এই দেশটা যখন সুন্দর হবে তখন আমরা কিন্তু একটা সুন্দর দেশে বসবাস করবো। আমরা যতটুকু করেছি এই দেশটাকে তার থেকে কিন্তু তোমরা ভালো করে গড়ে দিতে পারো, তাই তোমাদের জন্য কিন্তু এত সব চেষ্টা। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। লাভলি সং, থ্যাংক ইউ, নাইস লেকচার স্যার। ওকে, টু নাইস স্যার, লাভ ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। লুৎফুন্নাহার রাকিবা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার হৃদয় একটা আয়না, সেই আয়নায় কিশোর বাতায়ন ছাড়া কিছুই দেখা যায় না। ও আজকের ক্লাস এখানেই শেষ করবো, দেখা হবে আগামী মঙ্গলবার ঠিক সকাল 11টায়, যদি না হয় বিকাল 3টায় তো মাস। আর চেষ্টা করবো গত সপ্তাহে যদি ক্লাস হয়নি সেই ক্লাসগুলো করে ফেলার জন্য। আশা করি প্রত্যেক ক্লাসগুলো করবা, সিরিয়ালি ক্লাসগুলো করবা। পড়াশোনা সিরিয়ালি করলে ভালো হবেই হবে। মনে রাখবা, পড়াশোনা একটু মনে করো যে তোমার এটা নিজের দায়িত্বে করবা, নিজে বুঝে বুঝে করবা, কে বোঝাচ্ছে কত কিভাবে, মানে তুমি যদি যা বুঝতে পারো কিছু লাগবে, রাইট? ওকে, থ্যাংক ইউ সো মাচ। অনেক কথা বলতে ইচ্ছা করে কিন্তু পরবর্তী ক্লাস কিন্তু তোমাদের এক রয়েছে, তাই আমরা আজকে এই ক্লাসটা একটু পরে নিব। আমাদের হচ্ছে ঘাস ফরিং বলেছে নাইস সং, থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ কিশোরবাদনকে, আসলে অনেক ধন্যবাদ কিশোরবাদন, থ্যাংক ইউ কিশোরবাদন। সবাই একটা কাজ করে ফেলো, সবাই লিখে বলে কিশোরবাদন। দেখো তোমাদের এই যে তোমাদের হুমায়ুন স্যার, জাহিদ স্যার, তারপরে কাউসার স্যার, তারপরে মনে করো যে আরে কতজনের নাম বলবো, লাইলা স্যার, লাইলা ম্যাডাম, তার এত এত বড় বড় বিগ স্যার তোমাদের এখানে ক্লাস দিচ্ছেন, স্যার কত সুন্দর করে তোমাদের বোঝাচ্ছেন। ক্লাসগুলোতে রেগুলারলি প্র্যাকটিস থাকবা, প্র্যাকটিস করবা, থাকবা, দেখবা তোমাদের পড়াশোনা কিন্তু বাড়তি কোনো চাপ তৈরি হবে না। আশা করি আর কোনো কিছু না বুঝতে পারলে আমরা কিন্তু আছি, সবারই মিলিত প্রাণ তোমাদের জন্য। তাই তোমরা সবাই ভালো থাকো, তোমরা অনেক বড় হও, একসময় যেন তোমাদেরকে আমরা সেলুট দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে আগামী ক্লাসে, পর্যন্ত যায়। আসসালামু আলাইকুম, বাই বাই।